বর্তমান সময়ে পিসিওডি পিসিওএস ওজন বেড়ে যাওয়ার জন্য বেশিরভাগ মেয়েদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না, এর কারণে অনেক ডাক্তারের কাছে গেলে বলছে যে আপনার ওজন বেড়ে গেছে, বা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন বা বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিয়ে থাকে ওজন কমানোর জন্য। শুধুমাত্র বাড়তি ওজনই বন্ধ্যাত্বের জন্য দায়ী নয়, এছাড়াও বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়াও আমাদের পিরিয়ডের সপ্তাহখানেক বা 10 দিন আগে থেকে দেখা যায় অনেক সময় আমাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেজাজ খিটখিটে হয়ে থাকে, আমরা ডিপ্রেশনে ভুগে থাকি। এছাড়াও নানা ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মধ্যে সর্বত্রই ঘুরে বেড়ায়। এছাড়াও ওজন কমানোর জন্য সবসময় আমাদের হেলদি ডায়েট বা ব্যালেন্স ডায়েটে অনুসরণ করা দরকার। কোনো ধরনের কোনো ক্রাশ ডায়েট আমাদের শরীরের পক্ষে একবারেই ভালো নয়। বেশিরভাগ ডায়েটে করতে গিয়ে আমরা যে সমস্যাটায় পড়ি, আমাদের বারবার ক্ষুধা লাগে অথবা আমাদের অনেক বেশি মিষ্টি জাতীয় খাবারের প্রতি ক্রেভিংস ওঠে। আমরা সেই জিনিসগুলোকে কি করি, একদমই জোর জবরদস্তি করে বন্ধ করে রাখি। কিন্তু না, এরকম করলে আমাদের সাথে যেটা হয়, আমরা 1 মাস বা 2 মাস যখন ডায়েটটা মেনটেন করি, ঠিক পরেই যখন ডায়েটটা আমরা ছেড়ে দিই, তখন আমরা এত পরিমাণে খেতে থাকি যে আমাদের এর যতটুকু আমরা ওয়েট লস করেছিলাম তার থেকে অনেক গুণ বেশি বেড়ে যায়। ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের বীজ, বাদাম, সাইট্রাস জাতীয় ফল আমাদের জন্য খুবই উপকারী। আমরা যখনই ডায়েট করি তখনই আমাদের বারবারই শুধু কিছু না কিছু খেতে মন চায়। তো তখন আমরা স্ন্যাক্স হিসেবে চিপস বা অন্যান্য কিছু খাওয়ার বদলে এই রোস্টেড ফর্মে থাকা বাদামগুলো খেতে পারি। এগুলো কিন্তু অবশ্যই রোস্টেড ফর্মেই খেতে হবে, কোনোভাবেই কাঁচা অবস্থায় খাওয়া যাবে না। তো দেখেন, আমি এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথমের দিকে আমি কালো তিল সেটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে সাদা তিলেও খেতে পারেন, তবে কালো তিলটাই একটু বেশি উপকারী। তারপর আমি সূর্যমুখী বীজটাও কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি মিষ্টি কুমড়া যে বীজটা আছে এটা আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব সহজেই আপনারা বাজারে পেয়ে যাবেন। আর মিষ্টি কুমড়া বীজ বা সূর্যমুখী বীজের প্রাইসও কিন্তু খুব বেশি না। আমার পার্সোনালি মিষ্টি জাতীয় যে কোনো খাবার অনেক বেশি পছন্দের, বিশেষ করে মিষ্টি, রসগোল্লা, চমচম এই টাইপের খাবার। কিন্তু এই টাইপের খাবারগুলোর থেকে এখন একটু বেশি দূরে থাকাই ভালো। তবে আপনি যে একদমই খেতে পারবেন সেটা না, আপনি মাসে বা 15 দিনে একটা মিষ্টি কিন্তু চাইলে খেতেই পারেন। আমি এখানে কাঠবাদামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু বাটার বা ঘি দিয়েও রোস্ট করতে পারেন, বাট আমি এর আগে ঘি দিয়ে রোস্ট করেছিলাম, আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই। বাটার দিয়ে করলে হয়তো বা ভালো লাগবে। তো আমি এজন্য এবারে শুধু খালি রোস্ট করে নিচ্ছি আর কি, কোনো ধরনের কোনো ঘি অথবা বাটার ছাড়া। আর এখানে আমি আখরোট নিয়েছি। আখরোট এবং কাঠবাদাম কিন্তু খুবই খুবই উপকারী আমাদের হরমোন ব্যালেন্সের জন্য। আমাদের এই ইনফার্টিলিটির জন্যই হোক অথবা ওয়েট লসের জন্যই হোক, আমাদের এই পুরো জার্নিটা বা ব্যালেন্স ডায়েটটাতে কিন্তু অবশ্যই প্রতিদিনের খাবারের তালিকায় কাঠবাদাম, আখরোট, মিষ্টি কুমড়া বীজ, সূর্যমুখী বীজ, কালো তিল অথবা লাল তিল অথবা দুটোই একসাথে, সে সাথে কিশমিশ এবং তিসি বা ফ্লাক্সিড, এই কয়েকটা খাবার অবশ্যই কিন্তু আমাদের ডায়েটের মধ্যে রাখতে হবে এবং প্রতিদিন অন্তত পক্ষে 20 গ্রাম বা 30 গ্রাম করে আমাদেরকে খেতে হবে। আপনি এখানে সূর্যমুখী বীজটা খেলে খুবই অবাক হবেন। এটা কিন্তু একটু মিষ্টি জাতীয় সূর্যমুখী বীজটা, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এছাড়া কালো তিলটা আপনারা চাইলে শুধু যদি খেতে না পারেন, কালো তিলটা শুধু খাওয়াটা একটু টাফ, সেক্ষেত্রে আপনারা সকালবেলা ওটস আর দুধ যদি খান অথবা কর্নফ্লেক্স অথবা দুধ দিয়ে যদি খান অথবা টক দই দিয়ে যদি খান, সেক্ষেত্রে কোনো কিছুর সাথে মিক্সড করে নিয়ে খেতে পারেন কালো তিল অথবা আর ফ্লাক্সিড, তারপরে মিষ্টি কুমড়া বীজ যেটা আছে সেগুলা, তারপর আখরোট এবং কাঠবাদাম, এগুলো কিন্তু এমনিতেই বসে, আপনি কোনো কাজ করছেন বা অবসর সময় বসে আছেন, বসে খেতে কিন্তু অনেক বেশি ভালোই লাগে। এই বিভিন্ন ধরনের বাদাম এবং সিডগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় হরমোনগুলো পেয়ে যাব, যেগুলো আমাদেরকে শুধু ওজন কমাতে এবং বন্ধ্যাত্ব দূর করতেই সাহায্য করবে না, এগুলো আমাদের ত্বক এবং চুলের জন্য অনেক বেশি উপকারী। এগুলো আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, আমাদের নখকে ভঙ্গুর হওয়া থেকে আটকাবে। এছাড়াও আমাদের মুখে অনেক সময় ব্রণ হয়,
সেগুলো থেকে আমাদের স্কিনকে রক্ষা করবে। আমি মোটামুটি 15 দিন ধরে এই সিড সাইকেলিংটা মেনটেন করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিছু কিছু বেনিফিট পাচ্ছি। যেমন বেশ কয়েকদিন আগে আমার অনেক বেশি চুল পড়া শুরু হয়েছিল, আল্লাহর রহমতে এটা কমেছে। তো এই বিষয়গুলোকে অবশ্যই মেনটেন করতে হবে। সবকিছুই কিন্তু রেগুলারিটি যদি আমরা মেনটেন করতে পারি অবশ্যই এটার ভালো ফলাফল পাবো। আজকে 15 দিন পর আমার মনে হলো আমি আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি। দেন 1 মাস পরে গিয়ে আমি আবারও আপনাদের সাথে আরেকটা রিভিউ শেয়ার করব যে এই সিড সাইকেলিংটার জন্য আমি কতটা উপকার পাচ্ছি। এছাড়াও আপনারা ডায়েটে কিন্তু ওটস অবশ্যই যোগ করবেন। ওটস আপনারা বিভিন্ন ভাবে খেতে পারেন, টক দইয়ের সাথে খেতে পারেন, দুধের সাথে খেতে পারেন। এছাড়া ওটস দিয়ে আপনারা বিভিন্ন ধরনের চাপড়ি বানিয়ে অথবা ওটসের খিচুড়িও অনেকে রান্না করে। মোট কথা হচ্ছে আপনারা যেভাবেই পারেন, যে প্রসেস আপনাদের কাছে ভালো লাগবে সেই প্রসেসেই আপনারা খাবেন। নেক্সট টাইম কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।